এই বন্ধুরা আজকে পার্টিকুলার ভিডিওতে আমরা কথা বলবো WBC 2025 আপনারা চাইছেন কি আপনার অ্যাডমিশনটা হয়ে যাক বড় কলেজে, যেমন হয়ে যাক যাদবপুর ইউনিভার্সিটি, কল্যাণী ইউনিভার্সিটি বা আরও বড় বড় কলেজেস। বাট আপনি জানেন না কি কিভাবে কি সার্টিফিকেট দেখাতে হবে। দেখুন, WBC কাউন্সিলিং ইজ নট অনলি অ্যাবাউট কি আপনার কত যে র্যাঙ্ক আসছে, বাট এটাও লাগবে খুবই ইম্পর্টেন্ট কি আপনারা কোন কোন সার্টিফিকেটস কোন কোন টাইমে ঠিকভাবে আপনারা দেখাতে পারছেন। আমরা এরামই ভিডিওস হিন্দিতে আপলোড করি বিবেক IIT KGP-তে, WBG.org-তে আমি বাংলাতে এই সব জিনিসগুলো নিয়ে আসছি। আপনারা বাংলা পছন্দ করেন তো ভিডিওটাকে স্টার্টিং টিল দি এন্ড দেখবেন, একটু সাপোর্ট করবেন বাই লাইকিং দিস ভিডিও অ্যান্ড অলসো শেয়ারিং দ্য ভিডিও উইথ আদার কলিগস অর ইয়োর ক্লাসমেটস। বাট ইম্পর্টেন্ট জিনিস যে হচ্ছে, সব থেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে বন্ধুরা কি আপনারা টেলিগ্রাম গ্রুপ জয়েন করবেন, ভিডিওকে লাইক করবেন, চ্যানেল করবেন সাবস্ক্রাইব, একটু সাপোর্টের খুবই ইম্পর্টেন্স। WBG 2025, হ্যাঁ কি না, একটু কি কোনো রুলস চেঞ্জ হয়েছে এখন আমরা জানি না। আমি এখনই কি সার্টিফিকেট বানাতে শুরু করবো? দ্য আনসার ইজ নো। কেন? কেন কি আমরা এখন অব্দি ফরম্যাটগুলো পাইনি, প্রফর্মা ফরম্যাটগুলো পাইনি, যেগুলো আমরা এখন পাবো কিছুদিন পর। তখন আমার কি কি ইম্পর্টেন্ট জিনিস যেগুলো এখন আমি দেখতে পারবো। সব থেকে প্রথমে হচ্ছে এখন আপনাদের যে হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম, এটা রিলিজ হবে। ঠিক আছে, ফর্মটা কবে রিলিজ হবে? ডিসেম্বরে আপনাদের ফর্মটা আপনারা পেয়ে যাবেন। আর ফর্ম আপনারা ভরতে পারবেন 31 জানুয়ারি অব্দি আপনারা ফর্মটা ফিল করতে পারবেন। ফর্মটা ফিল করার সময় কি কি ডিটেলস দিতে হবে যেগুলো এখন আমি নাও দেখালে চলবে, সে হচ্ছে আপনাদের ডমিসাইল। যে আপনার কাছে এখন নেই, পরে আপনাকে দেখাতেই হবে। তো এখন আপনার কাছে নেই, তখন আমি তো ইয়েস করে দিই, পরে না দেখালে তো হবে, পরে চেঞ্জ করতে পারবেন না। জিনিসটা মনে রাখতে হবে। কি কি চেঞ্জ করতে পারবো? টিএফডব্লিউ বলে কি আপনার কাছে 2.5 লাখ থেকে আপনার ইয়ারলি ইনকাম, যে আপনার ফ্যামিলি ইনকাম, সেটা কম। আর সেই একটা সার্টিফিকেট ওরাই একটা প্রফর্মা দেবে, সেটা আপনাকে দেখাতে হবে। বাট এটা কি আমি এখন তো দিয়ে দিলাম আমার ইয়ারলি ইনকাম কম, বাট নেক্সট ইয়ার কি চেঞ্জ করতে পারবো? দ্য আনসার ইজ যখন আপনি সার্টিফিকেট না দেখাতে পারছেন, তখন আপনারা কাউন্সিলিং এ সেটাকে নো করতে পারবেন। বাট আমার ইনকাম এখন তো 2.5 লাখ থেকে বেশি, পরে যে কমে গেল, তখন আমি কি তখন দেখাতে পারবো? দ্য আনসার ইজ আগেন নো। কেন? আপনি এখন ইয়েস করেছেন, তখন পরে নো করতে পারেন, বাট এখন নো করেছেন, পরে ইয়েস করতে পারবেন না। এই জিনিসটা মনে রাখতে হবে। ঠিক আছে? তাছাড়া আমরা আরো কি কি জিনিস দেখছি। এখন আমরা যে হচ্ছে যে ক্যাটেগরি, যে সব থেকে বড় প্রশ্ন ক্যাটেগরি। আমার যে হচ্ছে ক্যাটেগরি হচ্ছে আমার ভাবুন আমার হচ্ছে ইডব্লিউএস। আমার কাছে এখন সার্টিফিকেট নেই, তখন আমাকে দেখাতে কখন হবে? এখন তো আপনি জানুয়ারিতে ফর্মটা ফিল করে দিলেন, আপনাকে দেখাতে হবে সেটাকে জুলাইতে। তো যখন জুলাইতে আপনার কাছে সার্টিফিকেট কি এসে যাবে? এসে যাবে জুলাইতে, তখন আপনারা এখন ইয়েস করে দেবেন। আমি এখন তো জেনারেল দিয়ে দিয়েছি, পরে আমি ইডব্লিউএস সার্টিফিকেট বানিয়ে নিলাম, তখন আমি কি ওটাকে আবার ইডব্লিউএস এ কনভার্ট করতে পারবো? দ্য আনসার ইজ আগেন নো। আপনি এখন জেনারেল দিয়েছেন, পরে আপনি জেনারেলই থাকবেন। আপনি পরে ইডব্লিউএস দিয়েছেন, পরে কি আমি চেঞ্জ করতে পারবো জেনারেল? আনসার ইজ আগেন নো, আপনি করতে পারবেন। এই জিনিসটা মনে রাখতে হবে। তখন আমরা আরেকটা কথা বলছি, আমি তো ইডব্লিউএস দিয়ে দিলাম, বাট আমি সার্টিফিকেট দেখাতে পারলাম না। দেন আমার কি হবে? আপনার ফর এক্সাম্পল আপনি ভেবেছিলেন কল্যাণী গভর্নমেন্ট ইঞ্জিনিয়ারিং কলেজে আপনার একটা সিট পেয়ে গেছেন, আপনারা ইডব্লিউএস এ সিট পেয়েছেন। পরে কি হয়েছে? আপনি যে হচ্ছেন কলেজে গেলেন, আমি কলেজটাকে ভিজিট করলাম। আমি ফিজিক্যাল কাউন্সেলিং হয়, আপনাকে বলবো এটা কলেজে ফিজিক্যাল কাউন্সেলিং হয়। ফিজিক্যালি যখন যাবেন, তখন আমি বলবো আমার কাছে তো নেই সার্টিফিকেট, আমি কি করব? তখন কলেজ যে করবে আপনাকে ইডব্লিউএস টা আপনার প্যানেল থেকে সরিয়ে দেবে। তা আপনি ভাবুন ফর এক্সাম্পল 1 2 3 4 5 6 ছটা চয়েস বলেছিলেন, আপনি নাম্বার 3 চয়েস ইডব্লিউএস এ পেয়েছিলেন। তো এবার তো আপনার এই চয়েসগুলো সরে যায় নরমালি, বাট আপনি সিন্স ইডব্লিউএস দেখাতে পারেননি, আপনার পুরো কাউন্সেলিংটাকেই নো করে দেবে। আর রাউন্ড টুতে আপনি আবার ফ্রেশ কাউন্সেলিং হবে 1 2 3 4 5 6। এবার সিন্স ক্যাটেগরি কাট অফ গুলো তো ছোট থাকে, তখন আপনার তো হতে পারে নাম্বার 3 লাগবে না, তখন আপনার হতে পারে নাম্বার 5 লেগে গেল। আপনি এবার 5 নাম্বার কলেজ থেকে আবার শুরু করেছেন কাউন্সেলিং, তো আপনার একটা রাউন্ড পুরো ওয়েস্ট। এবার অনেক কটা কলেজে যখন আপনি যাবেন, এরা জানে না, প্রফেসরসরা জানে না, তারা হতে পারে নাও করতে পারে, বাট 99% পাবলিকরা জানে। তো আপনার যে কলেজে যাবেন, আপনাকে ওই ক্যাটেগরি, সিন্স আপনি সার্টিফিকেট দেখাতে পারছেন না, ওই ক্যাটেগরি থেকে আপনাকে সরিয়ে দেবে, আর আপনি অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট কাউন্সেলিং করতে শুরু করে দেবেন। এই জিনিসটা খুবই মাথায় রাখতে হবে। বাট আমি দেখুন এখন ইডব্লিউএস যে ক্যাটেগরিটা হচ্ছে, আমি জানি আমি কোনোভাবেই বানাতে পারবো না, আমি কি দেব? রিস্ক নেবেন না, কোনো দরকার নেই, আপনি এটাকে নো করে দেবেন। বাট আপনি জানেন আপনি বানাতে পারবেন, বাট কোনোভাবে বানাতে পারেননি, তখন আপনি ইয়েস দেবেন। আপনার ক্যাটেগরি যত হতে পারে প্রফিট নেবেন। দেখুন আলটিমেটলি জিনিসগুলো এমন নয় কি আপনাকে প্রফিট নেবেন,
প্রফিটের জিনিসগুলো থাকলে প্রফিট নিতেই হবে, না হলে এই কলযুগে আপনি সার্ভাইভ করতে পারবেন না, ঠিক আছে কিনা? এরপরে আমরা কথা বলবো কি আমরা সিন্স কাউন্সিলিং এ এত দূর পৌঁছে গেছি, কাউন্সিলিংটা কিভাবে হবে। তার আগে আমরা দেখবো কি এক্সাম ডেটস কি। 14th, মনে রাখবেন 14th থেকে 15th এর মাঝখানে এপ্রিলে আপনি নিজের অ্যাডমিট কার্ড পাবেন। অ্যাডমিট কার্ড নিয়ে আপনি 27th এপ্রিলে আপনার এক্সাম হবে। 27th এপ্রিল আপনার এক্সাম হচ্ছে। তারপরে এক্সাম ডেটে আপনারা প্রথমে শুরু হবে আপনার পরীক্ষা 11টার সময় উইথ ম্যাথামেটিক্স। মাঝখানে আপনি 11টা থেকে 1টা অবধি পরীক্ষা দেবেন, ঠিক আছে? তারপর আপনাকে মনে রাখতে হবে মাঝখানে একটা গ্যাপ আসবে 1 আওয়ারের গ্যাপ। তারপরে 2 থেকে 4 অবধি আপনি ফিজিক্স এন্ড কেমিস্ট্রি দেবেন। এর একটা এক্সাম প্যাটার্ন আছে, কেন কি এখানে 75 কোশ্চেন থাকবে, এখানে আপনার থাকবে 80 কোশ্চেন্স। তো আপনি কিভাবে যে এই এক্সাম প্যাটার্নকে দেখবেন তার উপরে একটা ডিটেইল ভিডিও আছে, আমি লিংক ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনার এটা মনে পড়ে গেল কি আমি 27 এপ্রিলে এক্সাম দিচ্ছি। আপনার রেজাল্ট কবে আসবে? এপ্রিলের পর মেতে আপনার রেজাল্ট আসবে। মে 25th, মে যে হচ্ছে মেতে 25th থেকে মের পরে জুন, মনে রাখবেন জুন ফার্স্ট উইক অবধি আপনার কোনোদিনই রেজাল্ট আসতে পারে। ফার্স্ট উইক অবধি মানে অ্যারাউন্ড 7th জুন অবধি আপনার রেজাল্ট আসতে পারে। এই মাঝখানে 10 দিনের মাঝখানে আপনার রেজাল্ট আসবে। এবার আপনি রেজাল্ট দেখে নিয়েছেন, ক্যাটেগরি কাট অফ থাকবে, র্যাঙ্ক কাট অফ থাকবে, এই কাট অফ ওই কাট অফ। সবসময় মনে রাখবেন কাউন্সিলিং যে হচ্ছে WBGE, সে হচ্ছে আপনার অনলি অ্যান্ড অনলি আপনার জিএমআর, যে জিএমআর এর থেকেই কাউন্সিলিং হয়। কোনো ক্যাটেগরি কাট অফ TFW কাট অফ, এই র্যাঙ্ক ওই র্যাঙ্ক, কোনো র্যাঙ্ক থেকে কাউন্সিলিং হবে না, সব কটা র্যাঙ্ক জিএমআর থেকে কাউন্সিলিং হবে। এই একটু বেশি একটু কম। এরপরে কাউন্সিলিং বুঝে গেছি। কাউন্সিলিং এর পর আপনার কি হবে? এবার বন্ধুরা আপনাদের জুলাই স্টার্টিং থেকেই ফার্স্ট উইক, সেকেন্ড উইক, থার্ড উইক যেতে পারে, ওখান থেকে আপনাদের কাউন্সিলিং শুরু হবে। এবার কাউন্সিলিং কি হবে? কাউন্সিলিং এ আপনাদের আবার একটা ফর্ম রিলিজ হবে। এই পার্টিকুলার ফর্মে আবার আপনাকে ফোন নাম্বার দিতে হবে, ডিটেলস দিতে হবে। এই ডিটেলস দিয়ে আপনি পুরো ফর্মটাকে আবার ফিল করবেন। ফিল করার সময় আপনাকে জিনিসটা মনে রাখতে হবে কি আপনি এবার যা যা সার্টিফিকেট এবার দেখাতে পারবেন সেইগুলোই ইয়েস করবেন। কেন কি আপনি জানেন এখন TFW আপনার কাছে নেই সার্টিফিকেট, দেখাবেন নো। এখন আপনি দেখছেন কি সার্টিফিকেট বানিয়ে নিলাম, দেন ইয়েস, এটা করে আপনি যাবেন। এরপরে হচ্ছে ফর্ম রিলিজের পর 1 উইক পর আপনাদের রাউন্ড 1 রেজাল্ট আসবে। এবার রাউন্ড 1-এ যখন আপনারা কোন কোন কলেজে আপনারা চুজ করেছিলেন, এটা চয়েস ফিলিং হয় মাঝখানে। এই চয়েস ফিলিং এ আপনারা ফিল করবেন, আমি বুঝিয়ে দেবো কিভাবে চয়েস ফিলিং করতে হবে। তার জন্য ভিডিওকে লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। রাউন্ড 1-এ আপনারা কলেজগুলো দেখতে পারবেন নিজের স্ক্রিনে। রাউন্ড 1-এ আপনি কি কলেজ পেয়েছেন? এবার যা কলেজ আপনি পেয়েছেন, এক্সাম্পল ভাবুন আমি পেয়ে গেছি জলপাইগুড়ি, JGEC পেয়ে গেছি। এবার আমি কি করব? এবার JGEC কলেজে আপনাকে যেতে হবে, প্রেজেন্ট হতে হবে। কলেজে আপনাকে ভিজিট করতে হবে। ভিজিট করে আপনার যে ডকুমেন্টস গুলো আছে, ডকুমেন্ট 1 2 3 4, ভাবুন ডমিসাইল আছে, এই আছে ওই আছে, সবকিছুই যে হচ্ছে বন্ধুরা আপনাকে দেখাতে হবে ফিজিক্যালি। যা যা আপনি দেখাবেন না আপনাকে বলে দিলাম, ইফ একটাও ডকুমেন্ট আপনার কাছে না থাকে আপনার ওই রাউন্ডের কাউন্সিলিং, ওই সিটটা চলে যাবে। তারপরে রাউন্ড 2-তে আপনি আবার ওই ফ্রেশ কাউন্সিলিং এসে যাবেন, যা যা ডকুমেন্ট দেখাতে পারেন এই বলে। এবার ভাবুন আমি তো আগের ডকুমেন্টস এই ডকুমেন্টস দেখাইনি, তখন আমার তো রাউন্ড 2-তে জলপাইগুড়ি আর পেলাম না। এবার আমি যে পেয়েছি সে হচ্ছে ভাবুন এক্সাম্পলে আমি পেয়ে গেছি কল্যাণী। তখন কি হবে? তখন আপনি ওই আবার কল্যাণীতে যাবেন, যারা ফার্স্ট রাউন্ডে ঠিক করতে পারেনি তারা আবার কল্যাণীতে যাবে। এবার ভাবুন আমি তো ঠিক করেছিলাম, আমার সবকিছু ঠিক ছিল, সবই সার্টিফিকেটস গুলো ঠিক ছিল, আমি কল্যাণী পেয়েছি, বাট আমি 1 2 3 তিনটে রাউন্ড হয় কাউন্সিলিং। বাট কল্যাণী আমি পেয়েছিলাম, বাট আমি কল্যাণীতে যেতে চাই, এক্সাম্পল আমি যেতে চাই না, আমি পড়বো না কল্যাণীতে, আমি আবার কাউন্সিলিং করবো, আমার মনে হয় আমি যাদবপুর পেয়ে যাবো। তখন আপনাকে কিছুই করতে হবে না, বাড়িতে বসে থাকতে হবে। বাট ভাবুন আমি রাউন্ড 1-এ জলপাইগুড়ি পেয়েছিলাম, আর রাউন্ড 2-তে আমি আবার জলপাইগুড়ি পেয়েছি, কেন আমার কোনো চেঞ্জ হয়নি, ভালো কাট অফ যায়নি। এবার আপনার ভাবুন দুটোই কাউন্সিলিং আমি সেম পেয়েছিলাম, ক্যাটেগরিটা বুঝুন। রাউন্ড 3-তে আমি রিস্ক নেব, কেন রিস্ক? আমার তো প্রিভিয়াস কলেজটা তো ব্যাকআপ ছিল না, তাই বলে আমি আবার পেয়ে গেছি। ইয়েস, ভাবুন আমি এখানে কল্যাণী না পেলে কি হতো, আমার যে প্রিভিয়াস কলেজটা আছে ওটা থেকে যেত আমার কাছে। বাট রাউন্ড 3-তে এরম হয় না। রাউন্ড 3-তে এভরিথিং ইজ নিউ, মানে আবার চয়েস ফিলিং হবে, আবার সবকিছুই হবে স্টার্টিং থেকে। মানে আপনার রাউন্ড 1-এ যা কলেজ পেয়েছেন সেগুলো আর ব্যাকআপ থাকে না,
বাট রাউন্ড 2 তে যখন আপনি থাকেন, আপনি নর্মালি কাউন্সিলিং করছেন, আপনার কোনো রাউন্ড 1 এ ফিজিক্যাল কাউন্সিলিং অসুবিধা হয়নি, আপনার রাউন্ড 1 এর কলেজটা ব্যাকআপ থেকে যায়। এই প্রবলেমটা অনেকজন বুঝতে পারেনি। এই 2024 এ দেখবেন অনেক কটা ক্যাটেগরি কাট অফ, অনেক কটা কলেজের কাট অফ গুলো পড়ে গেছে। এটা কেন হয়েছে? এটা জাস্ট বিকজ হয়েছে কি বাচ্চারা নিজের সিট হারিয়ে দিয়েছে। এই জিনিসটা আপনাকে মনে রাখতে হবে। ঠিক আছে? কি রাউন্ড 3 তে যাচ্ছি, একটা রিস্ক আছে কি আমি যে প্রিভিয়াস কলেজ পেয়েছিলাম সেটাকে জাস্ট হারিয়ে দেবো। এটা মাথায় রাখতে হয় নিজের কাউন্সেলিং করার সময়। কেন কি রাউন্ড 3 তে সবকিছুই প্রথম দিয়ে হবে, আর আপনার প্রথম যে কলেজগুলো আপনি পেয়েছিলেন সেগুলো চলে যাবে। এবার যে হচ্ছে আমি একটা আদার স্টেট ক্যান্ডিডেট, আমি তো ভাই আসতে চাই না কলকাতা। আমি একবারই কাউন্সেলিং করে দেখতে চাই আমি পাবো কি পাবো না। সেই বাচ্চারাই অ্যাকচুয়ালি মিস্টেক করে। কেন কি ওরা রাউন্ড 3 তে স্ট্রেট ফর্ম ফিল করতে পারে। তখন তারা কি করে? রাউন্ড 3 তে যখন তারা ফিল করে, ভাবুন যে বাচ্চারা রিস্ক নিতে গেছিল আবার নিজের সিট ছেড়ে। আর এই বাচ্চারা তো কাউন্সেলিং করছেই না, এরা তো জেইই মেন্সে কোনো আলাদা কলেজ পেয়ে গেছে। বাট তখন এরা কাউন্সেলিং করবে। কি জানি যাদবপুর পেয়ে যাই বলে। ওরা কি করবে 1, 2, 3, 4, 5, 6 ওরা কি করবে কাউন্সেলিং করে দেবে। কাউন্সেলিং করার পর 4 এ দেখলো তারা পেয়েছে, ওরা জানে ওরা তো ভাই এনআইটি ভালো পেয়ে গেছে, ওরা তো যাদবপুর যাবে না। তো ওই পার্টিকুলার সিটটা কি করবে যাদবপুর? ওরা যে ডিসেন্ট্রালাইজ করবে। বাট আপনাকে সিন্স আপনি একটা রিস্ক নিয়েছিলেন, আপনি কোনো সিটই পেলেন না, আপনার সিট হারিয়ে চলে গেল। কেন কি ওরা মাঝখানে ঢুকে গেছে। তো এই জিনিসটার অসুবিধাটা হয় যেটা প্রতি বছর দেখা গেছে। সিমিলারলি অনেক কিছু আছে যেটা আমি এখন বলতে পারবো না ভিডিওতে। তো অনেক কটা প্রাইভেট কলেজেও আপনারা সিটের স্ক্যাম দেখতে পারবেন, সেই সিটগুলো চলে যাবে হাত থেকে। তো এই সব হয় WBGE কাউন্সিলিং এ। তো আমরা সার্টিফিকেটস এর কথা বলি। সার্টিফিকেটস সার্টিফিকেটসে আপনার ডমিসাইল সার্টিফিকেট এখনই বানাতে পারবেন। বাট আপনার যে ডমিসাইল সার্টিফিকেটে আপনার একটা প্রফর্মা লাগবে। এই যে আপনি এখন যাবেন আর ওয়েবসাইটে ফর্ম ফিল করে বাড়ির পাশের যে ডমিসাইল বানান, চলবে না, চলবে না। প্রফর্মা লাগবে। প্রফর্মাটা WBGE এখন আপডেট করেনি, করবে। প্রফর্মা এই সার্টিফিকেটস গুলোতে প্রফর্মা A1 হয়, A2 হয় আর B হয়। যেখানে A2 টা আপনি ইফ আপনার বাচ্চা পশ্চিম বাংলাতেই পড়ছে কোনো একটা স্কুলে, তো ও বানাতে পারবে, ইজিলি বানিয়ে নেবে। এটাই প্রেফারেবল। বাট আপনার বাচ্চা পড়ছে না, আপনি ভাবুন এখানেই থাকছেন অনেক দিন থেকে, বাট আপনার বাচ্চা বাইরে পড়াশোনা করে, তো আপনি A1 থেকে বানাতে পারেন, B থেকে বানাতে পারেন। ঠিক আছে? এইসব হচ্ছে কিছু নিয়ম কানুন যে পশ্চিম বাংলায় ফলো হয়। আর এখানে যে হচ্ছে কোনো MLA, MP, কাউন্সিলর থেকে ফর্ম বানালে চলবে না। কোনো গ্যাজেটেড A অফিসার লাগবে। গ্যাজেটেড A র‍্যাংকের কোনো অফিসার সাইন করে দিলেই আপনার সার্টিফিকেট ভ্যালিড হয়ে যাবে। ওকে? এরপরে জিনিসটা হচ্ছে TFW। যে TFW হচ্ছে আপনার যে ফ্যামিলি ইনকাম 2.5 লাখ থেকে কম, এর সার্টিফিকেটটা কে বানাবে? যেমনি আমি বললাম এর একটাই মানে A বলে একটা আপনার একটা ফর্ম আসবে। এই পার্টিকুলার ফর্মে যে হচ্ছে অনলি গ্যাজেটেড কোনো A অফিসার থাকলে স্ট্রেট সাইন করে দিলে আপনার ফর্মটা হয়ে যাবে। কোনো দেখাতে হবে আমার কি 2.5 লাখ থেকে কম ইনকাম, এই ইনকাম কম, ওই ইনকাম কম, না কিছু দেখাতে হবে না। অনলি একটা অফিসার সাইন করে দিলে আপনার সার্টিফিকেটে আপনার হয়ে যাবে। সিমিলারলি গ্রামের লোকরা BDO, ব্লক ডিভিশনাল অফিসার সাইন করলে হয়ে যায়। আরবান প্লেসে কোনো IAS অফিসার, কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসব সাইন করলে এই সার্টিফিকেটটা হয়ে যায়। আপনি কোনো সার্টিফিকেটের ফায়দা নিতে চান, আপনি মনে রাখতে হবে TFW, আপনার ক্যাটেগরি, কিছুই আপনি প্রফিট নিতে চান, ওর মানে অনলি ডমিসাইল যারা আছে তারাই এই প্রফিটটা নিতে পারে। মানে বাইরের আদার স্টেট যে ক্যান্ডিডেটস, ওদের জন্য কোনো প্রফিট নেই, ওরা এইসবে পড়তে পারে না। আমার মনে হয় অনেক কিছুই আমি ক্লিয়ার করে দিচ্ছি। একটাই খালি কোশ্চেন থাকবে, ইমপ্রুভমেন্ট এক্সাম আপনারা ইফ দিয়েছেন, যে নতুন আপনার সার্টিফিকেট এসছে, তখন আমি ম্যাথসে যে হচ্ছিলাম ফেল করে গেছিলাম, আমি একটা ইমপ্রুভমেন্ট এক্সাম দিয়েছি, এই বছর আমি ম্যাথসে 70 এনেছি। এর আগের যে সাবজেক্টস গুলোতে আপনি যে এনেছিলেন ম্যাথস ছাড়া যে 6টা সাবজেক্ট ছিল, ওই সাবজেক্টস গুলোর যে নাম্বার ইফ এই সার্টিফিকেটে মেনশন আছে, তখন এই সার্টিফিকেটটা চলে যাবে। আপনাকে প্রিভিয়াস সার্টিফিকেট কোনোদিন দেখাতেই হবে না। ইফ আপনার এই সার্টিফিকেটে অনলি অ্যান্ড অনলি 70 লেখা আছে, দেন তো অসুবিধার খেল। আপনাকে পুরো অরিজিনাল সার্টিফিকেট উইথ অল দোজ অ্যাসিস্টেড লাগবে। আপনার যে সার্টিফিকেট আছে 10-12 এর যে সার্টিফিকেট আছে, এই যে নাম্বারগুলো, এই যে 10-12 এর নাম্বারগুলো, এই যে নাম্বার কবে দেখাতে হবে, কবে লিখতে হবে, এটা কাউন্সিলিং যখন আপনি ফর্ম ফিল করবেন জুলাইতে, ওতে আপনাকে এক্সাক্ট ডিটেলস এর সাথে আপনার নাম্বার দেখাতে হবে। ওই নাম্বারটা জাস্ট যখন কলেজে যাবেন তখন ওটাকে প্রেজেন্ট করে দিতে হবে, তখন আপনার সার্টিফিকেট ভ্যালিড হয়ে যাবে। ইফ আপনার ইমপ্রুভমেন্ট এক্সাম আপনি জুলাই এর আগে কমপ্লিট করে সার্টিফিকেট না আনতে পারেন,
আপনি দেখাতে পারবেন না ইমপ্রুভমেন্ট এক্সাম। যাই বাচ্চারা এখনই এক্সাম দিতে যাচ্ছে, এসবে ভালো করে এক্সাম দাও, মিনিমাম 60% থেকে বেশি তোলো। ভিডিওটা বন্ধুরা পছন্দ হলে ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে করবেন সাবস্ক্রাইব। আর ইফ আপনার সার্টিফিকেট আপনার ডিজিটাল মানে ওই যে ডিজিট ইন্ডিয়াতে আছে আপনার কাছে, ডিজি ব্যাংক বলে যাকে, মনে নেই এক্স্যাক্টলি ওয়ার্ডটা, এখন মাথায় আসছে না। তো ওখানে আপনার ইফ থাকে, দেখুন আপনাকে ইফ ওতে প্রিন্সিপালের সিগনেচার না থাকলে প্রিন্সিপালের সিগনেচারটা খালি ওতে করিয়ে নেবেন, ঠিক আছে? তখন বন্ধুরা WBC এর উপরে যত কটা প্রশ্ন ছিল, আর আমার যত কটা মনে আছে এখন কারেন্টলি মাথায় যত কিছু আমি লোড করতে পারলাম, সেগুলো আপনাকে বলে দিলাম। ইন ফিউচারও আমি অনেক ডিটেলস ভিডিও এই ভিডিওতে চ্যানেলে নিয়ে আসবো। 17 মিনিটসের আমি একটা লম্বা ভিডিও বানালাম, হতে পারে আমি এই ভিডিওটাকে 1.1x এ প্রেজেন্ট করে দেবো, বাট একটু ছোট হয়ে যাবে। আর বন্ধুরা এই যে ভিডিওটা আমি বানালাম, এটা 3টে টেক নিয়েছি, একটু খেটেছি, যাদবপুরের কাট অফ গুলো তো পিভট টেবল এই ওই কোডিং করে আপনার জন্য নিয়ে এসেছি। তো অনেক কিছু আমি ইন ডিটেলস নিয়ে আসছি আপনাদের জন্য এই পার্টিকুলার চ্যানেলে। আর বাংলা অডিয়েন্স আমার সত্যি বলতে খুবই ভালো লাগে, কেন কি আলটিমেটলি আমি যতই থাকি বিবেক আগরওয়াল, 70-80% অফ দ্য টাইম আমি যে বাইরে যাব বাড়ির বা বন্ধুদের সাথে কথা বলবো, এভরিওয়ান ইজ বেঙ্গলি। So that is why I love this language and I want to connect with people who already know this language very well. And that is why I love staying with people. Even আমাদের যে admission forum এ I insisted on getting a person who knows Bengali very well. মানে বেঙ্গলির সাথে আমাদের অ্যাডমিশন ফোরামে কথা বলতে পারবেন, অ্যাডমিশনের নাম্বার সবসময় আপনার এখানে চ্যানেলে প্রেজেন্ট হয়, কখনো কথা বলতে পারবেন, ফিউচারে আপনি ডাইরেক্ট অ্যাডমিশন নেবেন যে কোনো কলেজে, আমাদের ফুল সাপোর্ট আপনাদের সাথে থাকে। বিকজ দিস ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ লাভ অ্যান্ড অ্যাজ ওয়েল এজ I stay in the heart of Kolkata, the city of joy. Importantly, I stay very near to Esplanade, which is Dharmatala. So that is why this language has been very much lovable. What you can say is like I've born and brought up in this language only. মানে যে স্কুল আছে আমার পাশে, যেখানে স্কুলে ছিলাম বেঙ্গলি বন্ধুরা ছিল, আমার বন্ধুদের নামও আপনি বুঝতে পারবেন, আকাশ, সায়ান, এরম পাবলিকদের নাম। আমাদের টিমেও বেঙ্গলি অনেকজন আছে, আপনি যাদের সাথে কথা বলবেন বেঙ্গলি আছে। So that is how we love this language and we want to stay with this. As well as in future I got lot of good colleges like IIM Ranchi, IIFT Kolkata. আমি অনেক কটা good colleges crack করেছিলাম, but I prefer to stay here in Kolkata and that is why I chose IIT Kharagpur over everything. So বন্ধুরা আজকের ভিডিওটা পছন্দ হলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে করবেন সাবস্ক্রাইব। My percentile was so much, মানে at least it was okay to get IIT Kanpur, IIT Roorkee. I would have easily got those colleges as well because I cracked around 9 IIMs as well. IIM Ranchi was one of the best calls I got. So believe me, overgrowing, I love to stay with this language as well, and that is why I started this channel. And I need your support, guys, so that you can push this channel to a good level. 19 minutes, I know a lot of very less people would have been stayed till now here, but if you have stayed till now here, মানে এখন অবধি আপনারা ভিডিওটা দেখছেন, I would really love কি আপনি কোনো কমেন্ট করুন আর বলুন কি আপনি দেখেছিলেন এত দূর ভিডিও, অবধি আরেকটা ভিডিও দেখাও। আপনাকে বলছি আলবিদা বন্ধুরা, বাই।